This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকসাকাশে প্রতিবাদের নামে রাস্তা আটকে গুন্ডামি চলে গতকালের সেই ঘটনার পর আজ মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গতকালই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, আহত হন 3 জন পুলিশ কর্মী। গতকালের ঘটনার পর থেকেই সতর্ক রাজ্য সরকার। আজ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রয়েছে কলকাতা পুলিশের র্যাফ, সঙ্গে পুলিশের উচ্চপদস্থ অফিসারেরাও। প্রতিবাদের নামে গুন্ডামি চলে পাকসাকাশে। গতকাল পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, 3 জন পুলিশ কর্মী জখম হন। গতকালের ঘটনার পর আজ বাড়তি সতর্ক রয়েছে রাজ্য সরকার। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশের র্যাফ, সেই সঙ্গে উচ্চপদস্থ অফিসারেরাও পুলিশের রয়েছেন সেখানে। সরাসরি ছবিটা দেখবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় একেবারে ঘটনার ফলে দাঁড়িয়ে রয়েছেন। সুজয়, কলকাতা পুলিশের তরফে আজ কি বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, একবার ছবিটা দেখতেছি। দেখো, আমি এই মুহূর্তে পাকসাকাশ 7 পয়েন্টে রয়েছি। ছবিটা দেখাবো। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে এই মুহূর্তে। যদিও পরিস্থিতি এখন যথেষ্টই শান্তিপূর্ণ রয়েছে, কিন্তু সকাল থেকে আমরা দেখছি মহিলা সিআরপিএফের জওয়ান এবং পুরুষ সিআরপিএফের জওয়ান তারা রয়েছে। কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্সের টিম তারা রয়েছে। তার পাশাপাশি নির্বাচনের সময় যে বুলেট প্রুফ বজ্রগাড়ি আমরা দেখেছি, কলকাতা পুলিশের এই বজ্রগাড়ির ছবিটা আমার সহকর্মী সূর্যেন্দু তোমায় দেখাবে। এবং সকাল থেকেই আমরা দেখছি যথেষ্ট পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ছবিটা আরও দেখাবো, আমার সহকর্মী সূর্যেন্দু রয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ব্রিফিং চলছে, তার কারণ এই মুহূর্তে যেহেতু এই গোটা পাকসাকাশ চত্বরের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার রয়েছেন, তাদের থেকে ব্রিফিং নিচ্ছেন। এবং যাতে পরিস্থিতি গতকাল যে পরিস্থিতি হয়েছে, রবিবার যে পরিস্থিতি হয়েছিল বিক্ষোভের নামে অশান্তি সৃষ্টি করা, সেই পরিস্থিতি যাতে নতুন করে তৈরি না হয়, সেজন্য সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট রণসজ্জা দেখা যাচ্ছে। আমি সূর্যেন্দুকে বলবো এই কেন্দ্রীয় বাহিনীর ছবির পাশাপাশি আরও কিছু ছবি তুলে ধরার জন্য। সকাল থেকে গোটা পাকসাকাশ চত্বরের নিরাপত্তার দায়িত্ব একদিকে কলকাতা পুলিশ, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কার্যত নিজেদের হাতে তুলে নিয়েছে। ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে কলকাতা পুলিশের রয়েছে, কলকাতা পুলিশের গাড়ি রয়েছে, র্যাফ রয়েছে। একটা রাস্তা, যান চলাচল পরিস্থিতি কেমন রয়েছে আজ সকাল থেকে? দেখো দীপ, আমি জলকামানের ছবিটা দেখাবো। জলকামানও এখানে রাখা হয়েছে, তার কারণ রবিবারের পরিস্থিতি যদি আজকে আবার তৈরি হয় তাহলে জলকামান দিয়ে পরিস্থিতির মোকাবিলা করা হবে। অর্থাৎ কোনোভাবেই পুলিশ চাইছে না যে কোনো রকমভাবে কোনো যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের উপর কোনো বল প্রয়োগ করতে, তাই নন লেথাল ওয়েপেন সেগুলো রয়েছে, তার মধ্যে জলকামান পড়ে। যান চলাচলের ছবিটা দেখাবো। গাড়ি চলাচল রয়েছে, ট্রাম চলাচল করছে, পরিস্থিতি একেবারে সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু এগুলো প্রিকশনারি মেজার, অর্থাৎ এই কেন্দ্রীয় বাহিনীর যে ছবিটা দেখালাম, জলকামানের ছবিটা দেখালাম, বজ্র যে গাড়ি সেই ছবিটা দেখালাম, এগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। একে একে দোকানপাট খুলতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। গোটা পাকসাকাশ চত্বরে মানুষ এখানে রয়েছেন স্বাভাবিক। যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করব। কোথায় যাবেন? আমি সল্টলেক যাব, সেক্টর 5। এখান থেকে কি বাস ধরেন? হ্যাঁ, এখান দিয়ে। আচ্ছা, গতকাল এখানে একটা অশান্তি হয়েছিল জানেন তো? সেটা জানি না, কালকে রোববার ছুটি ছিল। এখন স্বাভাবিক তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ যে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, মানুষ এখানে আসছেন, অপেক্ষা করছেন, তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ গতকাল যে একটা জানতে চাইবো, গতকালই পুলিশের তরফে জানানো হয়েছিল যারা অশান্তিতে ইন্ধন দিচ্ছে তাদের চিহ্নিত করা হবে। তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত কতজন এই অশান্তিতে ইন্ধন জুগিয়েছেন? নিদর্শন রয়েছে। ইট যে সেখানে ছোড়া হয়েছিল, সহকর্মী সূর্যেন্দু সেই ছবিটা দেখাবে যে গতকাল যে ইট ছোড়া হয়েছিল পুলিশকে লক্ষ্য করে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে, এখনও তার কিছু নিদর্শন রয়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতি আজকে তৈরি হবে না, সেই দায়িত্ব, সেই ভরসা কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে দেওয়া হচ্ছে যে আজকে কোনোভাবেই সেরকম পরিস্থিতি তৈরি হবে না। সপ্তাহের প্রথম দিন কোনোভাবে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিন জন্য সব দিক থেকে প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ। গোটা পাকসাকাশের ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব। যান চলাচল ব্যবস্থা একদম স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের মধ্যে 38 জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে 2 জন মহিলা। গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে, তার কারণ যে বিশৃঙ্খল মব গতকাল প্রতিবাদের নামে পুলিশের উপর চেড়ে গিয়েছিল, যে প্রতিবাদের নামে ইট বৃষ্টি করেছিল, তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না। স্পষ্ট বার্তা, জিরো টলারেন্স একেবারে কলকাতা পুলিশের। আমি এখানে বসছিলাম, ওই সামনের কাঁচ ভেঙে এসে একটা ইট এখানে এসে লাগে। আমি আমার গাড়িতে বসে রয়েছি, এবারে হঠাৎ সামনে দিয়ে 4-5খানা ইট এসে, তার মধ্যে একটা ইট এসে আমার এখানটা লাগে। পুলিশ যেই এদিকে চলে গেছে অমনি সঙ্গে সঙ্গে কিছু পাবলিক এসে ইট ছুটতে শুরু করে। 3টে পুলিশের হায়ার্ড ভেহিক্যাল ভাঙচুর হয়েছে। আমরা তো কিছু অ্যারেস্ট করেছি, আইডেন্টিফিকেশন প্রসেস চলছে, ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গেছে।
আমি এখনও আপনাকে ফিগারটা বলতে পারছি না, বাট অ্যারেস্ট হয়েছে। সে পার্ট অফ ইনভেস্টিগেশন, আপনার কোশ্চেনটা যেটা আছে পার্ট অफ इन्वेस्टिगेशन। ठीक है, अवैध जमायत हुआ था जब पुलिस जब हटाने गया था, पुलिस के ऊपर अटैक हुआ था। पुलिस का जो एसओपी है, पुलिस वो एसओपी मुताबिक कार्रवाई किया है। हम लोग देखेंगे जो उसका पीछे कौन है, सबको हम लोग अरेस्ट करेंगे। ठीक है, उसको सबका खिलाफ में हम लोग कड़ा जो लीगल एक्शन है वो होगा। सारे लोकल हैं, सारे यहाँ पे लोकल्स है, कुछ बाहर से भी हम लोग के पास ऐसे इंटेलिजेंस आया हुआ है। वी आर इन द प्रोसेस ऑफ वेरीफाइंग ऑल दोस नेम्स। এদিকে পাকসাকাসের ঘটনার পর আরো কড়া রাজ্য, কোনো রকম বেচাল বরদাস্ত করতে রাজি নয় নতুন সরকার। হাত অনেক দূর যাবে, সতর্কবার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যারা এই ধরনের অবৈধ এনক্রোচমেন্ট করেছিল, রাজনৈতিক লাভ নিয়েছিল, তারা কিছু মানুষকে এই কাজে বাধা দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে। তো আমি বলে দিচ্ছি কোনো লাভ হবে না। এখানে শুরু হয়েছিল কিশোর বাহিনী রাস্তা অবরোধ করে বলেছিল রাজাবাজারের নামাজ পড়ব, কিন্তু পুলিশ যেই কথা বললো তারা কি আবার মসজিদের মধ্যে নামাজ পড়েছে। তো ধার্মিকভাবে আবহাওয়াকে কাজে লাগিয়ে আর প্রশাসনকে অসুবিধায় ফেলার যে চক্রান্ত, এটা থেকে বিরত থাকুন যারা করছেন। নাহলে কি হচ্ছে, হাতটা ওই অবধি যাবে না, আরও অনেক দূর অবধি চলে যাবে। এটা তো আমরা একদিন ভিডিও দেখতাম, কাশ্মীরে হয়েছে, ট্রোল পেন্টিং হতো, তারপরে পুলিশের অ্যাকশন। উত্তরপ্রদেশে দেখেছি পুলিশ গিয়েছিল উদ্ধার করতে, তার উপরে অ্যাটাক হয়েছিল, গুলিও চলেছে, তারপরে পুলিশ কী করেছে। তো দেখে শেখা উচিত, নাহলে ঠেকে শিখতে হবে। এই জন্য ভুলে যায় যেন ওরা, এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সরকারটা চেঞ্জ হয়ে গেছে। যারা এই ধরনের কাজে হস্তক্ষেপ করছেন, কষ্টটা তাদের হবে, জেলে ওদেরকে যেতে হবে, মাথা ওদের পাঠবে। যারা পেছন থেকে সুরসুরি দিচ্ছে তারা তো কিছু হবে না, পরে তাদের উপরে অ্যাকশন নিশ্চয়ই হবে। বেতন না পেয়ে আন্দোলনে পুরসভার অস্থায়ী কর্মীরা। তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভায় 18 মাসে ধরে অস্থায়ী কর্মীদের বেতন হচ্ছে না। বেতনের দাবিতে পুরো ভবনের সামনে আজ ঝাঁটা হাতে বিক্ষোভ। ছবিটা দেখবো, তার পাশাপাশি কথা বলবো। আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, কি অভিযোগ এই অস্থায়ী কর্মীদের, কি দাবি করছেন তারা? দেখো, তাদের যেটা দাবি, অভিযোগ নয়, তাদের যেটা দাবি যে তারা বেতন পাচ্ছেন না। তারা দীর্ঘদিন বেতন না পাওয়ার কারণে তাদের ক্ষোভ জন্মাচ্ছে এবং তারা বারবার করে বিভিন্ন জায়গায় জানিয়েও তারা বেতন পাচ্ছেন না, তাই তাদের অভিযোগ বাড়ছে। মূলত আজকে তারা পৌরসভার গেট বন্ধ করে কর্মবিরতি থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত এরা কিন্তু আবর্জনা পরিষ্কার করেন এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সেই সকল অস্থায়ী কর্মী রয়েছেন যাদের দীর্ঘদিন ধরে মাইনে তো বেতন তো পাচ্ছেনই না, আবার মাসের 18 তারিখ হয়ে গেল, আজও পর্যন্ত তাদের বেতন মেলেনি। কবে বেতন পাবেন সেই আশাতেই তাদের বিক্ষোভ আন্দোলন চলছে এবং পৌরসভার সামনে কর্মবিরতি করে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। ধন্যবাদ। আমাদের রানাঘাট পৌরসভায় টালবাহানা চলছে, দীর্ঘ 6-7 মাস বা 1 বছর ধরে চলছে। সেই মাইনেটা আমাদের এখন পরিষ্কার করে দিতে হবে। এমনি একটা রাজনৈতিক সমস্যা এখন আছে, তার জন্য মাইনে তো আমাদের দিতে হবে। এখন মাইনে না দিলে এই লোকগুলো চলবে কি করে? আপনারা কারা? আমরা সব রানাঘাট পৌরসভার অস্থায়ী কর্মচারী আছে, আমরা সবাই অস্থায়ী কর্মচারী, কেউ কনজারভেন্সি, কেউ পিডাব্লিউডি। গত 1 বছর ধরে যখনই আমরা মাইনার টাইমটা আসছে, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ হয়ে যাচ্ছে, মাইনাই দিচ্ছে না। যখনই আমরা যাচ্ছি ওনারা বলছে ফন্ডে টাকা নেই, তিজুরিতে টাকা ঢুকছে না, প্রতি মাসে এমনি করে ঘোরাচ্ছে আমাদের। এবার তো আমাদের সংসার ধর্ম সবই তো এই মাইনের উপরেই তো টিকে আছে জিনিসটা। আমরা যদি ঠিক মতন যদি মাইনাটা যদি না পাই, তাহলে আমরা সংসার ধর্ম চলবেটা কি করে? আমাদের ভাই মায়না দিচ্ছে না, দিনও এমনি করতে থাকছে। আমরা না খেয়ে মরবো না কি মরবো বলো? এই পৌরসভা এমনি করে, কেন করে আমাদের সঙ্গে ব্যবহার, খারাপ ব্যবহার। হ্যাঁ, আমি আজ থেকে 20 বছর থেকে কাজ করি, আমাদের পারমিট করলো না, লোকে নতুন নতুন লোক পারমিট হচ্ছে, কেন হচ্ছে এটা? বিজয় মিছিল থেকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। আহত বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে এবার থানায় হাজির বিধায়ক। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে হুঁশিয়ারি বিধায়কের। বাঁকুড়ার বিষ্ণুপুরের সুভাষপল্লীতে ব্যাপক উত্তেজনা।